ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটি ভিডিওতে প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ভিডিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে কন্যাশ্রী পোর্টালের সঙ্গে যুক্ত স্কুলগুলি যে সমস্ত নোডাল শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন, সেই শিক্ষক বা শিক্ষাকর্মীর ক্ষেত্রে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ 2024-25 শিক্ষাবর্ষে K1-এর যে নতুন ফর্মগুলো এন্ট্রি করতে হবে অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের, সেই সমস্ত স্টুডেন্টদের ডেটাগুলোকে কন্যাশ্রী পোর্টালের যে ওয়েবসাইট বা কন্যাশ্রী পোর্টাল থেকে সেগুলোকে কি করে ইম্পোর্ট করব এবং সেগুলোর কি করে আধার ভেরিফিকেশন এবং ব্যাঙ্ক ডিটেলস ইনপুট করব, তার বিস্তারিত বিবরণ এই ভিডিওর মাধ্যমে থাকবে। অর্থাৎ K1-এর ফ্রেশ এন্ট্রি বাংলা শিক্ষা পোর্টালের সাথে ফেচ করে যেভাবে ইম্পোর্ট করা হয় তার বিস্তারিত বিবরণ আমার এই ভিডিওর মাধ্যমে থাকবে। তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে বা না টেনে পুরোপুরি দেখতে থাকুন এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকা সমস্ত শ্রোতাবিন্দুগণের কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অন্যান্য স্কুলের যে সমস্ত নোডাল শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন তাদেরকেও শেয়ার করবেন, যাতে করে তারাও ভিডিওটি দেখার সুযোগ পান এবং এই কাজটি সম্পন্ন করতে পারেন। আর একটি লাইকও প্রদান করবেন। তা চলুন আমরা সর্বপ্রথম চলে যাই গুগল ক্রোম ব্রাউজারে এবং এখানে আমরা সার্চ বাটনে লিখব কন্যাশ্রী। প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে কন্যাশ্রীর, সেটিতে আমরা ক্লিক করব। এই ওয়েবসাইটটিতে ক্লিক করলেই কন্যাশ্রী পোর্টালের যে ওয়েবসাইট সেটি লোডিং হতে একটু সময় নেবে। এটি লোডিং হয়ে যাওয়ার পর আমরা যে উপরের দিকে ইন্ট্রা লগ ইন অপশান আছে 2019-20 অনওয়ার্ড, সেটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর ইন্ট্রা কন্যাশ্রী লগ ইনের যে হোম পেজ, সেই হোম পেজটি চলে আসবে। সেখান থেকে আমরা ইনস্টিটিউশন লেভেল সিলেক্ট করব এবং সাব ডেজিগনেশনে আমরা সিলেক্ট করব হেড অফ ইনস্টিটিউট। স্কুলের ডাইস কোড দেওয়ার পর নির্দিষ্ট পাসওয়ার্ড ইনপুট করে নিচের দিকে যে ক্যাপচা কোডটি রয়েছে সেই ক্যাপচা কোডটিকে ইনপুট করে দেব। আমরা ক্যাপচা কোডটি ইনপুট করে দিচ্ছি এবং নিচের দিকে যে লগ ইন বাটন রয়েছে সেই লগ ইন বাটনে ক্লিক করব। লগ ইন বাটন ক্লিক করলে যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেই মোবাইল নাম্বার একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটিকে আমরা এখানে ইনপুট করব এবং ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পর কন্যাশ্রী পোর্টালের যে স্কুলের হোম পেজ, সেই হোম পেজটি চলে আসবে এবং বাম দিকে নিচের দিকে আমরা চলে যাব। নিচের দিকে রয়েছে KPBS বেনিফিশিয়ারি ম্যাপিং 2024, এটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর বেশ কতগুলি অপশান চলে আসবে। ইম্পোর্ট বেনিফিশিয়ারি বাংলা শিক্ষা পোর্টাল, লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি বাংলা শিক্ষা পোর্টাল, এডিট অ্যাপ্লিকেশন, ফেচ অর এডিট, স্পেশালি অ্যাভেল ফেচ এডিট, ইনক্রিমেন্টাল ডেটা। আমরা এখানে প্রথম দিকে যে অপশানটি রয়েছে ইম্পোর্ট বেনিফিশিয়ারি বাংলা শিক্ষা পোর্টাল, সেটিতে ক্লিক করব। এটিতে ক্লিক করার পর সিলেক্ট ইয়ার বলবে, সেখানে আমরা 2024-25 শিক্ষাবর্ষ সিলেক্ট করব এবং শো অপশানে ক্লিক করব। শো অপশানে ক্লিক করার পর সমস্ত স্টুডেন্টদের ডেটা এখানে চলে আসবে এবং কতগুলো স্টুডেন্টের ডেটাকে ইনপুট করতে হবে তার বিস্তারিত বিবরণ নিচের দিকে চলে আসবে। এখানে নিচের দিকে এখানে দেখব টোটাল, এখানে ডেটা যতগুলো রয়েছে সেই ডেটাগুলো এখানে দিয়ে দেবে এবং পেজ নাম্বার এখানে 1, 2 করে এভাবে দিয়ে দেবে। টোটাল স্টুডেন্টের ডেটা থাকবে। এবার আমি এই সমস্ত স্টুডেন্টের ডেটাগুলোকে কি করে ইম্পোর্ট করব সেটা আমি দেখাচ্ছি। 1 নম্বর পেজে আমি যাই। 1 নম্বর পেজে গিয়ে প্রথমে যে স্টুডেন্ট রয়েছে সেখানে আমরা দেখতে পারবো অ্যাকশন পেন্ডিং এর উপরে ইম্পোর্ট আর মার্ক অ্যাজ নন ইম্পোর্টেবল। অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালে যে সমস্ত স্টুডেন্টের ডেটাগুলো রয়েছে সেই স্টুডেন্টের ডেটাগুলো যদি বাংলা শিক্ষা পোর্টালে কোনো সমস্যা থাকে তাহলে সেই হয়তো নাম বা বাবার নাম বা তার ঠিকানা যদি বাংলা শিক্ষা পোর্টালের কোনো সমস্যা থাকে তাহলে সেইগুলোকে আগে ফিল আপ করে নিতে হবে, অর্থাৎ সেইগুলোকে তাদের সংশোধন করে নিতে হবে এবং স্টুডেন্টদের প্রথমে ক্লাসে জানিয়ে দিতে হবে যে তাদের বাংলা শিক্ষা পোর্টালে যদি কোনো সংশোধন করা থাকে তাহলে সেগুলো যেন তারা দেখে নেয় এবং জেনে সেই বিষয়টি যাদের যাদের ভুল আছে সেগুলোকে যেন সংশোধন করে নেয়। বাংলা শিক্ষা পোর্টালে সেগুলো সংশোধন করে নেওয়ার পর অটোমেটিক তাদের ডেটাগুলো এখানে চলে আসবে। চলে আসার পর প্রথমে যে ইম্পোর্ট অপশান রয়েছে সেই অপশানটাতে ক্লিক করব। আমি 1 নম্বর স্টুডেন্টটি প্রথমে একটি ইম্পোর্ট করে দেখাচ্ছি এবং উপর দিকে যে চেকবক্স রয়েছে সেই চেকবক্সটিতে ক্লিক করব এবং প্লিজ সিলেক্ট ইয়ার, সেটিতে আমি নট অ্যাকচুয়াল ডুপ্লিকেট আর নট
প্রসিড ইন প্রিভিয়াস কন্যাশ্রী ইয়ার, তাহলে আমরা যে দ্বিতীয় অপশানটি রয়েছে সেই অপশানটাতে ক্লিক করব এবং ইয়েস বাটনে ক্লিক করব। ইয়েস বাটনে ক্লিক করলে অ্যাপ্লিক্যান্ট হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি, এইভাবে পরপর যে ডেটাগুলো রয়েছে একই প্রসেসে চেকবক্সে ক্লিক করব। তারপর আমরা নিচের দিকে নট প্রসিড ইন প্রিভিয়াস কন্যাশ্রী ইয়ার করব এবং ইয়েস বাটনে ক্লিক করব। এইভাবে আবার আমি ইম্পোর্ট করব। এইভাবে যতগুলো আছে সমস্ত স্টুডেন্টের ডেটাগুলোকে আমরা ইম্পোর্ট করে নেব ইয়েস অপশানে ক্লিক করে। দেখা গেল কোনো একটি স্টুডেন্ট আমার কন্যাশ্রী পোর্টালে নাম এসেছে, অথচ হয়তো সেই স্টুডেন্টটি আর পাঠরত নয় বা বিবাহিত হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে মার্ক অ্যাজ নন ইম্পোর্টেবল করব এবং টিক অপশানে ক্লিক করার পর কেন সেটিকে আমরা বাদ দিতে চাইছি এখানে পরপর অপশানগুলো দেওয়া আছে। অলরেডি রেজিস্টার ইন কন্যাশ্রী পোর্টাল, অর্থাৎ যদি পূর্বের বছরে তার কন্যাশ্রী পোর্টালে নাম থেকে থাকে বা দুবার ব্যবহৃত হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে এটি ডুপ্লিকেট অপশানে ক্লিক করতে হবে। নট এ গার্লস স্টুডেন্ট, যদি কোনো একটি মহিলা স্টুডেন্ট বা গার্লস স্টুডেন্ট না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি ক্লিক করতে হবে। যদি কারো বিয়ে হয়ে যায় তাহলে ম্যারিড অপশানে ক্লিক করতে হবে এবং ডিসকন্টিনিউড স্টাডি, যদি কেউ পড়াশোনা ছেড়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে এটি ক্লিক করতে হবে। নট ইন দিস ইনস্টিটিউশন, যদি সেই বিদ্যালয়ে পাঠরত না হয়, অন্য কোনো বিদ্যালয়ে ভুল করে বাংলা শিক্ষা পোর্টালে থেকে থাকে বা কাউকে ট্রান্সফার করা হয়নি, সেই ক্ষেত্রে যদি থেকে থাকে তাহলে নট ইন দিস ইনস্টিটিউশন করতে হবে। রিফিউজড কন্যাশ্রী বেনিফিট, তাকে প্রত্যাখ্যান করা হচ্ছে কন্যাশ্রী বেনিফিট থেকে, সেটির জন্য রিফিউজ কন্যাশ্রী বেনিফিট করতে হবে। নট এলিজিবল ফর কন্যাশ্রী অ্যাজ পার গাইডলাইন অনুসারে যদি তার 14 বছর পূর্ণ না হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার যদি গাইডলাইনগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো না মেনে থাকে তাহলে নট এলিজিবল ফর কন্যাশ্রী অ্যাজ পার গাইডলাইন ক্লিক করার পর ইয়েস বাটনে ক্লিক করতে হবে। আমার এই স্টুডেন্টটি যেহেতু কন্যাশ্রীর আওতায় পড়বে, মার্ক অ্যাজ নন ইম্পোর্টেবল করব না, এটিকে ইম্পোর্ট করে নেব। ইম্পোর্ট করার জন্যে সেই একই অপশান আমরা টিক মারবো। টিক মারার পর আমরা নট প্রসিড ইন প্রিভিয়াস কন্যাশ্রী ইয়ার করে ইয়েস করব। এবার যে সমস্ত স্টুডেন্টের ডেটাগুলো আমরা ইম্পোর্ট করেছি সেগুলো দেখার জন্য আমরা কি করব, তার জন্য আমরা এভাবে নিচের দিকে আমরা যেখানে ক্লিক করেছিলাম কন্যাশ্রী বাংলা শিক্ষা বেনিফিশিয়ারি ম্যাপিং 2024 সেটাতে ক্লিক করব এবং লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি বাংলা শিক্ষা পোর্টালের যে সেটিতে আমরা ক্লিক করব। তারপর এখানে যতগুলো স্টুডেন্টের ডেটাকে আমরা ইনপুট করেছি সমস্ত স্টুডেন্টের ডেটাগুলোকে এখানে ইনপুট করেছি, সমস্ত স্টুডেন্ট ডেটাগুলো এখানে চলে আসবে। যদি কোনো একটি স্টুডেন্টের ডেটা আমরা এখানে ইনপুট করে থাকি কিন্তু সেই স্টুডেন্টটি ভুল করে আমার ইনপুট হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে আবার রিভার্ট অপশানে ক্লিক করতে হবে। রিভার্ট অপশানে ক্লিক করার পর ক্লিক করতে হবে চেকবক্সে এবং রংলি ইম্পোর্টেড অলরেডি ইন এলিজিবল ফর কন্যাশ্রী বেনিফিট করতে হবে। ইম্পোর্টেড বাট নিড কারেকশান, যদি কারেকশান করার থাকে বাংলা শিক্ষা পোর্টালে কারেকশান করতে হবে। করার পর যদি আমরা ইম্পোর্ট করি তাহলে সেটিকেও আমরা ইম্পোর্ট করতে পারি এভাবে। এইগুলো যেহেতু ঠিক আছে সেই কারণে এগুলো আমি যেমনটি আছে তেমনটি রেখে দেবো। সিমিলারলি আমরা আবার ব্যাক অপশানে ক্লিক করব। ব্যাক অপশানে ক্লিক করার পর সিমিলারলি ব্যাক অপশানে ক্লিক করব। ক্লিক করার পর কেপি বিএস বেনিফিশিয়ারি ম্যাপিংয়ে যাব এবং ইম্পোর্ট বেনিফিশিয়ারি অপশানে ক্লিক করে সমস্তগুলোকে আমরা ইম্পোর্ট করে নেব। এইভাবে আমরা ইজিলি বাংলা শিক্ষা পোর্টালের ফেচিং করে যে কন্যাশ্রীর স্টুডেন্টগুলো সেইগুলোকে আমরা চেক বক্সে এখানে ক্লিক করে নিই, সেই কারণে এটা উঠছে যে চেক দিস বক্স ইফ ইউ ওয়ান্ট টু প্রসিড। চেক বক্সে ক্লিক করার পর ইয়েস করব। এভাবে সমস্ত স্টুডেন্টের ডেটাগুলোকে আমরা পরপর ইনপুট করে নেব। ইনপুট করার পর এই সমস্ত স্টুডেন্টের ডেটাগুলোকে পরবর্তী ক্ষেত্রে এইগুলো সমস্ত স্টুডেন্টের ডেটাগুলোকে ইনপুট করতে হবে। ইনপুট করার পর সেগুলোকে সংশ্লিষ্ট বিডিও অফিস থেকে স্কুলগুলোকে একটি ফর্ম প্রদান করবে এবং স্টুডেন্টদের আধার কার্ড এবং তাদের বর্তমানের যে সচল একটি অ্যাকাউন্ট সেই ব্যাংকের অ্যাকাউন্ট তাদের নিতে হবে এবং সঙ্গে 1 কপি পাসপোর্ট সাইজের ফটো নিতে হবে। এগুলো আপলোড করতে হবে। এগুলো আপলোড করার জন্য অবশ্যই বিডিও অফিস থেকে ফর্ম দেবে, সেই ফর্মগুলো স্টুডেন্টদের প্রোভাইড করতে হবে। অষ্টম শ্রেণীতে পাঠরত এবং যে সমস্ত স্টুডেন্টদের 14 বছর পূর্ণ হয়েছিল না, তারা নবম শ্রেণীতে হয়তো পাঠরত হয়েছে, ক্লাস অষ্টম শ্রেণীতে পূর্বের বছর তাদের কন্যাশ্রী পোর্টালে নাম ওঠেনি এবং সেই সমস্ত স্টুডেন্টের 9-এ হয়তো পাঠরত হয়েছে, তাদেরও ডেটাকে ইনপুট করতে হবে। অর্থাৎ 14 বছর পূর্ণ হওয়া সমস্ত স্টুডেন্টদের ডেটাগুলো অটোমেটিক এখানে ফেচিংয়ে নিয়ে নেবে এবং সেগুলোকে ইম্পোর্ট করতে হবে।
এবার যে সমস্ত স্টুডেন্টের ইম্পোর্ট আমি অলরেডি করে নিয়েছি সেই সমস্ত স্টুডেন্টের দেখার জন্য আবার আমরা KPBS বেনিফিশিয়ারি ম্যাপিং 2024 যাব এবং লিস্ট অফ ইম্পোর্টেড বেনিফিশিয়ারি বাংলা শিক্ষা পোর্টালের সেটাতে যাব ভিএস, এবং সেখান থেকে আমরা যেগুলো ভেরিফাই করার জন্য এখানে যে পেন্সিল বাটন রয়েছে সেই পেন্সিল বাটনে ক্লিক করব। এই পেন্সিল বাটনে ক্লিক করলে সমস্ত ডেটা চলে আসবে। এখানে আপলোড আধার ফটো 200 কপির মধ্যে আপলোড করতে হবে আধারকে, এবং এখানে যে বছরে তাদের ফিল আপ করছে সেই বছরটা ক্লিক করতে হবে। সংশ্লিষ্ট বিডিও অফিস থেকে যে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্মের সিরিয়াল নাম্বারটি ইনপুট করতে হবে, এবং হয়তো দুয়ারে সরকারের অ্যাপ্লিকেশান সে দুয়ারে সরকারে যেহেতু করছে না, স্কুল থেকেই করছে, সে কারণে নো করতে হবে। এবং স্টুডেন্টের যে এখানে ডেটাগুলো দেওয়া আছে, নেম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম এবং ব্যাঙ্ক ডিটেলস, এগুলো সমস্ত কিছু তাদের দেখে নিতে হবে। ব্যাঙ্ক ডিটেলস যেহেতু তাদের এখানে ব্যাঙ্ক ডিটেলসটি ইনপুট করতে হবে, সেই কারণে এখানে ব্যাঙ্ক যতগুলো ব্যাঙ্কে আছে যে স্টুডেন্টের ব্যাঙ্ক ডিটেলস দিয়ে সেগুলো এখানে সমস্ত কিছু তাদের ব্যাঙ্ক আইএফএসসি কোড, এখানে 4 ডিজিট আইএফএসসি কোড, তারপরে 2 ডিজিট এবং গেট ডিটেলস অপশানে ক্লিক করার পর তার অ্যাকাউন্ট নাম্বার এবং পুনরায় অ্যাকাউন্ট নাম্বার 13 ডিজিটের অ্যাকাউন্ট নাম্বারটি ইনপুট করে দিতে হবে। ইনপুট করার পর সাবমিট অপশানে ক্লিক করলে এইভাবে স্টুডেন্টের ডেটাগুলো ফিল আপ হবে। তাদের ব্যাংকের অ্যাকাউন্ট, এক কপি পাসপোর্ট সাইজের ফটো এবং আধার কার্ড, এই 3টি জিনিস তাদের অবশ্যই নিয়ে পরবর্তী ক্ষেত্রে নিয়ে নেওয়ার পর তাদের যখন ফর্মটি আসবে বিডিও অফিস থেকে স্কুলে প্রদান করা হবে, তখন সেই ক্ষেত্রে ফর্মটি স্টুডেন্টদের দিয়ে ফিল আপ করিয়ে নিয়ে পুনরায় তাদের সেইগুলোকে জমা করতে বলতে হবে স্কুলে, এবং সেইগুলোকে তাদেরকে এইভাবে ইনপুট করতে হবে। এইভাবে যে সমস্ত অষ্টম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের ডেটাগুলোকে কন্যাশ্রী পোর্টালের বাংলা শিক্ষা পোর্টাল থেকে ইম্পোর্ট করবেন এবং সেইগুলোকে কি করে ভেরিফাই করবেন সেই ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা পারলে ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওটি দেখে নিতে পারেন, এবং আপনারা আপনাদের যে সমস্ত কন্যাশ্রীর সঙ্গে জড়িত যে সমস্ত সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনাদের আজকে এই তথ্যটুকুই দেওয়া ছিল। আশা করছি এই তথ্য পেয়ে আপনাদের উপকার হবে। এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি। আপনাদের দিন শুভ হোক। জয় হিন্দ, জয় ভারত।